নানা সমস্যায় মানবতর জীবনযাপন করছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দুর্গম চর আতাউরের বাসিন্দারা। সরকারিভাবে আশ্রয়নের ঘর পেলেও নেই কর্মসংস্থানের ব্যবস্থা। প্রভাবশালীরা কৌশলে জমির বন্দোবস্ত নেয়ায় চাষাবাদের সুযোগ পাচ্ছে না ভূমিহীনরা। তবে সমস্যার সমাধানের আশ্বাস দিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। হাতিয়া থেকে ইসমাইল হোসেন কিরণের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রোজওয়ান শরীফ। দ্বীপ উপজেলা হাতিয়ার আরেকটি বিচ্ছিন্ন দ্বীপ চর আতাউর। সমুদ্রের তীর ঘেঁষা মেঘনার মোহনায় জেগে ওঠা নতুন এ চরে ভূমিহীনদের জন্য গড়ে তোলা হয় ব্যারাক হাউজ ও গুচ্ছগ্রাম। বনশ্রী আশ্রয়ের নামে ব্যারাক হাউজের 40টি একতলা পাকা ঘরে বসবাস করছে 200টি পরিবার। এছাড়া তরুবিথি ও ছায়াবিথি নামে টিন ও কাঠের তৈরি 2টি গুচ্ছগ্রামে বসবাস করছে শখানেক পরিবার। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এ চরের বাসিন্দাদের স্থায়ী কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। নেই হাটবাজার, স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। পশুপালন ও মৎস্য শিকার করেই কোনো রকমে দিন পার করছে তারা। প্রভাবশালীরা ভূমি অফিসকে ম্যানেজ করে জমির বন্দোবস্ত নেওয়ায় ভূমিহীনরা চাষাবাদের সুযোগ পাচ্ছে না। প্রায় 7 বছরের ভিতরে আমরা এই চরের মধ্যে কিছুই পাই নাই, কিছু দেয় নাই। জায়গা জমিনের কথা বলে নেতারা কতটুকু বাবা দিন তোর গজন তুমি নেতারা একজন 50 কানি 30 কানি 60 কানি চাষ করে, আঙরে এক কুয়া দিতে রাজি নেই। একটা শিশুর যদি কোনো অসুবিধা তাও আমরা নিতে পারি না। মা অসুস্থ হলে নিতে পারি না, ছেলে অসুস্থ হলে নিতে পারি না। জমিনে ধান কাটছে, আঙরে একটা সোয়ার টোয়াতে দেয় না, একটা জমিনে নামতে দিতেছে না। আঙরে যদি কতদূরা জমিন টমিন দিয়ে তো আমরা চাষবাস করে আমরা সারিয়া ভাত খাইতাম। আমরা দুগা ধান পাইতাম যাই নেতা তারা আঙরে হিড়ি হাড়ি দোয়াই দেয়। এই যে ছোট ছোট বাচ্চারা এরা কোনো পড়ালেখার কিছু নাই, এখানে স্কুল নাই, মাদ্রাসা নাই, এদের ভবিষ্যৎ কি? এখানে আশ্রয় কেন্দ্র নাই। নদী ভাঙ্গি এসি আমরা বহুত কত দুঃখ কষ্ট করি আমরা আত্মা জাল ঠেলি যদি দুগা পাই একবেলা খাইয়ে নপাইলে না খাইয়ে। নদী ভাঙনে সর্বস্ব হারানো ভূমিহীনদের 2017 সাল থেকে এ চরে পুনর্বাসন করা হয়। জনমানবহীন এ চরে আসতে অপারগতা প্রকাশ করলেও পরে নানা সুযোগ সুবিধার আশ্বাসে তারা আসতে সম্মত হয়। কোনোদিন আমরা একাল ছিলি ভাই না, হেরাই আত্মসাৎ করে খাইছি। সরকারি জমিন এগুলো আমরা ভবিষ্যতে যদি আফগানি দে আমরা হামু বা আঙ্গর 210 করা দে ফামু, কিন্তু আমরা 1 কোরা জমির মালিক তো হয় নাই। একটা দুটা গরু ছাগল হালি এটার জন্য এক মুঠ খেরের জন্য আঙ্গর দৈত্য জানো। এই জমি থেকে যেসব ধান কাটে আমরা খেরালায় আইছি, আমাদেরকে লাড়ি লই দৌড়াই দিয়েছি। এখানে কোনো কর্মসংস্থার মধ্যে কিছু নেই, এখানে কোনো আয় রোজগারের কোনো ব্যবস্থা নাই, এখানে কোনো হাসপাতাল ভালো কোনো ব্যবস্থা এখানে কিছুই নাই। যোগাযোগ একটা বিচ্ছিন্ন দ্বীপ এলাকা, এখানকার মানুষ খুব কষ্ট কাজ করে চলে। সরকারি ডাক্তারখানা নাই, হাট বাজার নাই, মানুষ খুব কষ্টতে বসবাস করতেছে। বিচ্ছিন্ন এ চরের বাসিন্দাদের আর্থসামাজিক উন্নয়নে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো সেখানে নতুন জেগে ওঠা যে চরগুলো আছে সেগুলোকে আমরা চাইবো যে তাদের মধ্যে বন্দোবস্ত দিয়ে তাদেরকে চাষাবাদের আওতায় নিয়ে এসে তাদের জীবিকার জন্য ব্যবস্থা করে দেওয়া। অচিরেই সেটিতে ভিজিটে যাব এবং গিয়ে তাদের বিভিন্ন বিষয় নিয়ে স্যানিটেশন থেকে শুরু করে জীবনমান উন্নয়নের জন্য যেসব সুযোগ সুবিধা সরকার কর্তৃক প্রণোদনা এবং অন্যান্য যেই ব্যবস্থাপনা করার সুযোগ আছে সেগুলোকে আমরা যথাযথভাবে প্রোভাইড করার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব। সমাজের পিছিয়ে পড়া এসব মানুষের জীবন নিয়ে কোনো রকম নয়-ছয় হবে না, এমনটাই চাওয়া চরের বাসিন্দাদের। রেজওয়ান শরীফ, RTV।